হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। জব কার্ড, আধার লিঙ্ক। জব কার্ডে যদি আপনাদের আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে কিন্তু আপনি ১০০ দিনের মাটি কাটার কাজ করতে পারবেন না এবং ১০০ দিনের মাটি কাটার কাজের আপনি টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জব কার্ড আপনি নতুন কিভাবে করবেন, তার জন্য কি কি কাগজপত্র আপনাকে ব্যবস্থা করে জব কার্ডের জন্য আবেদন করতে হবে এবং আপনাদের যাদের জব কার্ড আছে তাদের নামের ভুলের কারণে যাদের লিঙ্ক হচ্ছে না, আধার লিঙ্ক হচ্ছে না, তারা টাকা পাবেন কিনা, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে জব কার্ডের সাথে আধার লিঙ্ক ইতিমধ্যেই হচ্ছে। আপনারা যদি এই আধার লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না বা ১০০ দিনের মাটি কাটার কাজ কোনোভাবে করতে পারবেন না। আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথমত আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জব কার্ড। জব কার্ডে যাদের ১০০ দিনের মাটি কাটার কাজ করতে চান এবং দীর্ঘদিন ধরে হয়তো আপনাদের রিনিউয়াল করা নেই জব কার্ডটি, এবং আপনাদের যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডটা হয়তো ২০০৫ সালের বা ৬ সালের এরকম সময়ের হতে পারে, এবং এই জব কার্ডে যদি আপনাদের ইতিমধ্যেই যে লিঙ্ক প্রসেসটা চলছে বা ইকেওয়াইসি চলছে, এই ইকেওয়াইসি সম্পূর্ণ যদি না করেন তাহলে কিন্তু ভোটের আগে জব কার্ডের কাজ আসছে সেই কাজে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং আপনারা জানেন জব কার্ড যদি থেকে থাকে তাহলে আপনারা ঘরের টাকা পান, জব কার্ড থেকে থাকলে আপনারা টয়লেটের জন্য আবেদন করতে পারেন, মাটি কাটার কাজও কিন্তু করতে পারেন। তো এবার আপনাদেরকে বলবো যে এই জব কার্ড নতুন কিভাবে করবেন। নতুন যদি আপনি করতে চান তাহলে যে ব্যক্তির নামে করবেন, ধরুন আপনার নামে করবেন, আপনার বাবার নামে আছে কিন্তু আপনার নামে নেই, আপনি এখন করতে চাইছেন আপনার নিজের নামে, তাহলে কিন্তু আপনার নামে যে ট্যাক্সের রসিদ হয় বা যে ট্যাক্স কাটানো হয় পঞ্চায়েত ট্যাক্স, সেই ট্যাক্স কিন্তু আপনাকে কাগজ করতে হবে। অর্থাৎ যে পরিবারের যে ট্যাক্সটা কাটানো হয়, আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের ট্যাক্সের রসিদ লাগে, দরকার হয়। তো সেক্ষেত্রে যে ট্যাক্স আপনাদের দেখবেন যে আপনার পরিবারের যে হেড রয়েছে, প্রধান রয়েছে, তার নামে কিন্তু পঞ্চায়েত থেকে একটা ট্যাক্স কাটানো থাকে। তো এই যে ট্যাক্স, ওই ট্যাক্সের কাগজটা আপনার নামে করতে হবে। অর্থাৎ আপনার বাবার নামে যেটা আছে আছে, আপনার নিজের নামেও কিন্তু একটা নিজস্ব ট্যাক্স কাটাতে হবে। তাহলে কিন্তু এই নিজের যদি ট্যাক্সটা আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই পঞ্চায়েতে আপনার জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবার নতুন আবেদন করবেন, এই ক্ষেত্রে আপনাদের কি কি কাগজ লাগতে পারে করতে হলে, ট্যাক্সের রসিদ লাগবে নতুন বছরের, অর্থাৎ ২০২৫-২৬ যদি আপনি করতে চান তাহলে ২০২৫-২৬ ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। ট্যাক্স পেমেন্ট কিন্তু এখন অনলাইনে হচ্ছে, অনলাইনেও কিন্তু আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনি কিন্তু চাইলে নতুন ট্যাক্সের জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনি নতুন ট্যাক্সের রসিদ করতে চান বা আপনার নাম লিখাতে চান তাহলে কিন্তু পঞ্চায়েত থেকে আপনি পারবেন, এবং সেখান থেকে সেই রসিদটা নিয়ে নতুন বছরের অর্থাৎ ২৫-২৬ এই সিজনের মানে টাকাটা কাটিয়ে আপনি কিন্তু জব কার্ডের সঙ্গে আবেদন করবেন। আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই এবং আপনার সেই কাগজটা, ট্যাক্সের কাগজটা, এবং আপনার সেখানে ছবি লাগবে ২ কপি। এইসব জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি আবেদন জানাতে পারেন। কাজ চালু হবে তার আগে কিন্তু আবেদন শুরু হবে, অর্থাৎ আগামী মাসে জানুয়ারি মাস থেকেই তো ২০২৬ পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আবেদন কিন্তু আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, এবং এই আবেদন পঞ্চায়েতে হবে এবং পঞ্চায়েতে আপনি আবেদন করলে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করে আপনার জব কার্ডটা হাতে দেওয়া হবে, এবং তারপরে আপনি ভোটের আগে ১০০ দিনের কাজের সুবিধা পাবেন। এবার কথা হচ্ছে অনেকেরই হয়তো নামের ভুল আছে, হয়তো আজ থেকে ২০ বছর আগে আপনি জব কার্ড করেছেন এবং সেখানে এক নাম ছিল, বর্তমানে এসে আধার কার্ড তৈরি হয়ে আর এক নাম হয়েছে। যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইকেওয়াইসি হতে সমস্যা হবে বা আপনার ইকেওয়াইসিটা নাও হতে পারে। এর জন্য আপনাকে আপনার যে আধার কার্ড রয়েছে, আধার কার্ড, জব কার্ডের জেরক্স, এগুলো জেরক্স কিন্তু আপনাকে পঞ্চায়েতে জমা করতে হবে, তাহলে তারা সেই জিনিসটাকে সংশোধন করে আপনার কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট করে দিবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় এছাড়াও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে নিজ নিজ পঞ্চায়েতে আপনি যে এলাকায় থাকেন সেই পঞ্চায়েতে নিজের পঞ্চায়েতে আপনি যোগাযোগ করবেন, কারণ এই জব কার্ডের বিষয় পঞ্চায়েত থেকেই হয়, এবং পঞ্চায়েতে আপনি যোগাযোগ করবেন এবং আপনার সেখান থেকে সমস্ত কাজকর্মগুলো করবেন। তবে সব পঞ্চায়েতে এক নাও হতে পারে, সিস্টেম অনুযায়ী নিজের পঞ্চায়েতে নিজের মতো করে কিন্তু অনেকে করে। তো এই জব কার্ডের কাজটা বর্তমানে আপনি ভোটের আগে যে কাজ হবে ঘোষণা কেন্দ্রের, তো সেই কাজ হওয়ার আগে কিন্তু আপনি করতে পারবেন। তবে আপনাকে এই কাজগুলো রেডি করতে হবে, যেমন ইকেওয়াইসি করা, নতুন জব কার্ডের জন্য আবেদন করে নতুন জব কার্ড করা, এই সমস্ত বিষয় কিন্তু সমস্ত কিছু আপনাকে করতে হবে। তাহলে আপনি আবেদন করলে আপনার জব কার্ডের টাকা আপনি পাবেন এবং ১০০ দিনের কাজও আপনি করতে পারবেন। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি আপনাদেরকে। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।